স্ন্যাক্স আইটেমে খুব অল্প সময়ে এবং সহজে মজাদার খাবার হিসেবে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের পটেটো ওয়েজেস। খেতে কিন্তু ভীষণ মজাদার অ্যান্ড ক্রিস্পি। হ্যালো ফুডিজ, দিস ইজ আনন্যা ফ্রম কুক মাস্টার বাংলা। আজকের রেসিপিতে করে দেখাবো ভীষণ মজাদার ক্রিস্পি অ্যান্ড ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস। আর একই রেসিপিতে থাকবে ঝামেলাবিহীন ইনস্ট্যান্ট 3টি ভিন্ন ফ্লেভারের পটেটো ওয়েজেস। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। সো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট। এখন পটেটো ওয়েজেসের জন্য মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখানে প্রায় 450 গ্রাম আলু নিয়েছি আর আলুগুলোকে পিলার দিয়ে ভালো করে ছিলে নিচ্ছি। সবগুলো আলু ছিলে নিয়েছি। এখন পটেটো ওয়েজেসের জন্য পারফেক্ট শেপ করে কেটে নিতে হবে। একটা আলুর মাঝখান বরাবর কেটে নিয়েছি, তারপর আলুর হাফ অংশকে 4 পিস করে কেটে নিচ্ছি। পটেটো ওয়েজেসের জন্য এমন সাইজ করে কেটে নেবেন, খুব বেশি চিকনও না আবার খুব বেশি মোটাও না। একটা আলুকে টোটাল 8 পিস করে কেটে নিয়েছি, কিন্তু আলু যদি একটু বড় হয় তাহলে 10 বা 12 পিস করেও কেটে নিতে পারেন। পটেটো ওয়েজেসের জন্য আলুর সাইজ কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো আলুকে কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন প্রত্যেকটা আলুর পিসের সাইজ সেম রাখতে। এখন একটা পাত্রে নর্মাল জল নিয়েছি। পটেটো ওয়েজেসের জন্য আলু থেকে কষ বা স্টার্চ বের করে নিলে ফ্রাই আর টেস্ট দুটোই পারফেক্ট হয়। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। অ্যাড করছি আইস। আপনারা জল আর আইসের পরিবর্তে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। এভাবেই রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আলু ভিজিয়ে রাখা জল ফেলে দিয়ে আলুগুলোকে সেদ্ধ করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, প্রায় 70 to 80% সেদ্ধ করতে হবে, আর বাকি সেদ্ধটা ফ্রাই করার সময় হয়ে যাবে। একটা কাঁটা চামচ দিয়ে আলুর সেদ্ধটা দেখে নিচ্ছি। যখন দেখবেন চামচ দিয়ে একটু প্রেশার দিতে হচ্ছে, তখন বুঝে যাবেন পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে সময় লেগেছে প্রায় 9 to 10 মিনিট। এখন আলুর জল ছেঁকে তুলে রাখছি একটা পাত্রে। টিস্যু দিয়ে এক্সট্রা জল মুছে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হতে হতে রেডি করে নেব আলুর কোটিং। কোটিংয়ের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ মিক্সড হার্বস, আর দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন জল দেব, কিন্তু একেবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে ব্যাটারটা মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটার বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ভারীও করা যাবে না। কোটিংটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য একটা চামচ কোটিংয়ে ডুবিয়ে নিলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে চামচে একটা লেয়ার পড়ে গেছে। এখন ঠান্ডা আলুগুলোকে ব্যাটারে দিয়ে হালকাভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। ফ্রাই প্যানে অয়েল গরম হয়েছে কিনা তা দেখার জন্য একটা টুথপিক ব্যবহার করে দেখতে পারেন। এমন বুদবুদ হলে বুঝে যাবেন আলু ফ্রাই করার জন্য পারফেক্টলি গরম হয়ে গেছে। আর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। ফ্রাইয়ের জন্য আলুগুলোকে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা থেকে অপরটার স্পেস রেখে ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে ভাজবেন, কিন্তু ভাজার সময় চুলার আঁচ কমাতে বা বাড়াতে যাবেন না। আর আলু দেওয়ার পরপরই নাড়তে যাবেন না, নয়তো কোটিং নষ্ট হয়ে যাবে।
হালকা একটু ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। কালার দেখে বুঝতেই পারছেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। সময় লেগেছে প্রায় 8 মিনিট। এখন ভালো করে অয়েল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখছি। সেকেন্ড স্টেপে সেম ব্যাটারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার, কুচানো ধনেপাতা, হাফ চা চামচ রসুন পেস্ট। উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলোকে। পটেটো ভেজেসের এই ফ্লেভারটা আমার কাছে তো অসাধারণ লাগে। এখন ফ্রাই করে নিচ্ছি সেম প্রসেসে। খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিবেন, নয়তো নিচে লেগে যেতে পারে। পারফেক্ট কালার এসে পড়েছে। ফ্রাই কমপ্লিট। এখন একটা পাত্রে তুলে রাখছি। থার্ড স্টেপে অ্যাড করছি হাফ চা চামচ হোয়াইট পেপার, হাফ চা চামচ চাট মশলা, আর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। কিন্তু স্পাইসি নিজের পছন্দ মতোই অ্যাড করবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। ফ্রাই করে নেব সেম প্রসেসে। আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ফ্রাই করে নেবেন। আর যদি আরও ক্রিস্পি খেতে চান তাহলে খুব ভালো হবে যদি পটেটো ভেজেসগুলোকে সেকেন্ড টাইম অর্থাৎ ডাবল ফ্রাই করে নিলে। তাতে কিন্তু লেন্দি টাইম পটেটো ভেজেসগুলো ক্রিস্পি থাকবে। ফ্রাই কমপ্লিট, পাত্রে তুলে রাখছি। রেডি হয়ে গেল 3টি ভিন্ন ফ্লেভারের পটেটো ভেজেস। আশা করছি প্রত্যেকটা ফ্লেভারই ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। পরিবেশন করতে পারেন পছন্দ মতো যে কোনো সস দিয়ে। আশা করছি বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।